গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আসি অফ করেছি। আমি রান্না করবো খিচুড়ি। চাল ধুয়ে নিছি, ডাল ধুয়ে নিছি, পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। এখানে আদা জিরে বাটা, শুকনো মরিচ বাটা আর লবণ হলুদ একসাথে পেস্ট করে নিছি। আমি আজকে রাইস কুকারে রান্না করব। রাইস কুকারটা অন করে নিই। গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিব শুকনো মরিচ, দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার দিয়ে দিব পেঁয়াজ রসুন। খুব সুন্দর মতো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মশলা। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা চাউল। চাউল দিয়ে ভালো মতো কষায় নিব। চালটা খুব ভালো মতো ভেজে নেব। চালটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল। এবার চাল দিয়ে ডাল দিয়ে একসাথে ভালো মতো মশলা দিয়ে কষাই নেব। খুব সুন্দর মতো চাল দিয়ে ডাল দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিব। যেহেতু এতক্ষণ ধরে
ভাজা নিছি, এটা হতে বেশি সময় লাগবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা এখন হতে থাক। খিচুড়ির সাথে আজকে হবে মিষ্টি আলু আর বেগুন ভাজি, আর এখানে মাছ ভাজি। তো এগুলো এখন ভেজে নিই, এর জন্য ভাজবো। তার জন্য এখন এতে এর ভিতরে হলুদ, এতে হলুদ, লবণ, এতেও লবণ। এখানে কড়াই গরম হয়ে গেছে, তেল, তারপরে দিয়ে দিব হালকা একটু মরিচের গুঁড়ি। যেহেতু আমি ভাজা খাবো, তরকারিতে দিব না, তার জন্য আমি একটু হালকা পরিমাণে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে মশলা দিয়ে মাছটা খুব ভালো মতো মেখে নিব। তারপরে এইদিকে তেল গরম হয়ে গেছে, ভাজার জন্য মাছগুলো দিয়ে দিলাম। আগে মাছ ভেজে নিব, পরে আমি আলু বেগুন ভাজবো। আগে মাছগুলো ভেজে নিব, তারপরে যে আমি এই আলু বেগুনটা ভাজবো। এদিকে খিচুড়িটা একটু নাড়া দিয়ে দিলাম, বলক এসে গেছে প্রায়। ভাজা হয়ে গেছে, আর এক পিস ভাজা নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টায় আর এক পিস ভালো মতো ভাজা নেব। খিচুড়িটা অনেকটা হয়ে আসছে, এবার আর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকবো না, এটা এরকমই হবে। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামাই নিব। আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব বেগুন।
আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো উল্টায় দিব। এক পিঠ ভাজা হয়ে গেছে কিছুটা। এবার আমি এর ভিতরে গরম মশলার গুঁড়ি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হয়ে গেছে। এবার আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোও নামাই নেব। মাছ ভাজি, বেগুন ভাজি, আলু ভাজি, টমেটো দিয়ে আজকে আমার খিচুড়ি রেডি। তো কালারটা মোবাইলে বোঝা যাচ্ছে না।